ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। আজকে এই বিশেষ ক্লাসে তোমাদের আমি এনেছি কিছু না বলা কথা সম্পূর্ণ বোঝাবার জন্য। আমরা হ্যাঁ বলা, না বলা এবং জিজ্ঞাসা চিহ্ন বলা, এই তিন রকমভাবে আমরা কথা বলে থাকি। তার মধ্যে হ্যাঁ বলা কথা তো আমরা অলরেডি বেশ কিছু প্রোগ্রামে শিখে নিয়েছি, কিন্তু না বলা কথা সেইভাবে আমরা এখনও অবধি তিনটে ঘর একসঙ্গে আমরা শিখিনি। তিনটে ঘর বলতে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার সেইভাবে আমরা শিখিনি। তো আজকে চলো আমরা দেখে নিই কয়েকটা উদাহরণসহ কয়েকটা কথা যেগুলো না বলা কথা। দেখো, এগুলো যখন তুমি শুনবে আর দেখবে আর বুঝবে, তখন তোমার কাছেও পরিষ্কার হয়ে যাবে যে না বলা কথাগুলো কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ বলা কথা আর না বলা কথার ভিতরে একটু পার্থক্য আছে। কি সেই পার্থক্য সেটা দেখবে। শুধু নট বসালে শুধু না বলা কথা হয় না, তো একটু পার্থক্য আছে। তো চলো আজকের ক্লাসটা চলো দেখে নিই। দেখো, এই যখন আমি এটা প্রেজেন্টের ঘর, মানে বর্তমান কালের ঘর, এটা ঘর মানে আমরা যেটা আমি যখন ছক কাটি তোমাদের, তখন যে 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বরের ঘরের ছক কাটি, এটা সেই 1 নম্বরের ঘরের ছক, এটা 2 নম্বরের ঘরের ছক, এটা সেই 3 নম্বর ঘরের ছক। 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বরের ঘরের কথা আমি একসঙ্গে তোমাদের বলতে চাইছি। কেন না, আমাদের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো যাতে আগামী দিনে না হয়, সেই জন্য আমি 3টেকে একসঙ্গে এনেছি। 3টেকে একসঙ্গে আনলে তোমার সেই ভুলগুলো হবে না। তা আজ আমি বাংলা কথাগুলোকে বলবো না, সরাসরি ইংরেজিতে চলে যাব। দেখো, যখন আমি 1 নম্বর ঘরের কথা বলি তখন কি সাবজেক্ট থাকে আর ভাব থাকে হ্যাঁ বলা কথাতে। হ্যাঁ বলা কথাতে থাকে কি না সাবজেক্ট আর ভাব থাকে। এই যে না বলা কথার এটা থাকে না, তারপরে অবজেক্ট থাকে। আর 2 নম্বরে কি থাকে না সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম থাকে যখন আমি হ্যাঁ বলা কথা বলি। আর এই 3 নম্বর ঘরে কি সাবজেক্ট, শ্যাল, উইল আর ভাব থাকে। আর এবার না বলা কথাতে ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে সাবজেক্ট ডু আর ডাজ নট বসবে, ডু আর ডাজ নট, তারপরে কিন্তু মূল ভার্ব বসবে। ডু ডাজ নট মূল ভার্ব। তার মধ্যে দেখো এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমরা ভুল করো, সেই ভুলগুলোকে বোঝানোর জন্যই আজ এই ক্লাসে আমি তোমাদের হাজির করেছি। 2 নম্বর ঘরে দেখো সাবজেক্ট ডিড নট তারপর ভার্ব বসে। এই ডিড নটের জায়গায় বেশ কিছু জায়গাতে তোমরা ভুল করো। ভুলটা কোথায় করো সেটা চলো উদাহরণ নেব, স্পষ্ট হয়ে যাবে। 3 নম্বর ঘরের ক্ষেত্রে দেখো সাবজেক্ট শ্যাল বা উইল নট তারপর ভার্ব। এই কোন জায়গায় কোথাও ভুলটা করো, সেই ভুলটার জায়গাটাতে আমি তোমাকে মার্কিং করবো আজকে, যে কারণে এই ক্লাসে আমি তোমাদের এনেছি। চলো দেখে নিই, প্রথমটা দেখে নিই। প্রথমে আমি ডু ভাব দিয়ে শুরু করি। ডু ভাব দিয়ে শুরু করি, ডু মানে করা। এবার আমি বলতে চাইছি যে আই ডু নট ডু, আই ডু নট ডু মানে আমি করি না। ডু মানে করা, আই ডু নট ডু আমি করি না। দেখো এখানে ডু নট বসলো, ডু নট তারপরে ডু বসলো, আমি করি না। কিন্তু এবার দেখো যখনই এই ঘরে চলে আসবো তখনই কি এটা আমি করি না, এটা হতো কি যে আমি এটা লড়ে নামের ঘর, মানে আমি করতাম না, আমি করিনি, এটা হবে আমি করিনি। তাহলে আই ডিড নট হলো, ডিড নট। আই ডু নট ডু, আই ডিড নট ডু আর আই উইল নট ডু। এইখানে দেখো কোথায় তোমাদের ভুলটা কোথায় হয়। এবার দেখো এখানে দেখো ডু নট, এখানে দেখো ডিড নট, ডু নট ডিড নট। এখানে দেখো উইল নট হলো, এখানে শুধু নট বসেছে, শুধু নট। এখানে উইল নট বসেছে। দেখো এখানে কিন্তু ডিড বসেছে, এখানে ডু বসেছে, কিন্তু ওখানে ক্ষেত্রে হলো উইল বসেছে। তার মানে এখানে একটা জিনিস দেখো তোমরা বুঝতে পারবে, যখন সেন্টেন্স বলবো তখন সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যখনই এই যে অক্সিলারি ভাব বলি আমি, অক্সিলারি ভাব বলা হয়, এটা হচ্ছে আমাদের ইংরাজি গ্রামারের কথা অনুসারে। তো সেগুলোকে হেল্পিং ভাবও বলা হয়। যখন আমি হেল্পিং ভাব আমি বলে দেব তখনই শুধু নট লাগবে। হেল্পিং ভাব যেহেতু আমি বলে দিচ্ছি তখন শুধু নট বসে গেছে, শুধু নট। আর যখন আমি হেল্পিং ভাবটা বলছি না তখন কিন্তু দেখো এই ঘরের ক্ষেত্রে ডু নট আর হয়ে গেছে অতীতকাল বোঝালে ডিড নট। এই ডু ভাব এদিকে এদিকে ডু আর এখানে ডিড। এই ডিড মানেই হচ্ছে হয়েছিল, ডিড মানেই হয়েছিল, তাই এই ডিডটাকে আমি আনবো।
এখানে ডুড আনবো, এখানে ডিড আনবো। এগুলোও এক ধরনের ভাব, এগুলোও এক ধরনের ভাব। এই ভাবগুলোকে আমরা আনবো। এই ভাবগুলোকে আমরা কি বলি না ড্যামি ভাব, আমরা বলি ড্যামি ভাব। তো ড্যামি ভাব বলি বা কি ভাব বলি সেটা তোমার জানা দরকার নাই। তুমি শুধু জানবে এইটা যে এখানে আমরা ডু আনি আর এখানে আমি ডিড আনি, আর এখানে দেখো এই উইল যেটা বসছে হেল্পিং ভাব, সেই হেল্পিং ভাব বসে গেল। আর ভুল কোথায় করি চলো দেখে নিই। এবার গো ভাবের কথা চলে আসে। গো ভাবের নিয়ে আমি কথা বলি। ইউ ডু নট গো, ইউ ডু নট গো। দেখো 1 নম্বর ঘরের হ্যাঁ বলা কথা বলে কি হয়, সাবজেক্ট আর ভার্ব হয়। এখানে সাবজেক্ট আর ভার্ব যদি বলি তাহলে ইউ গো, ইউ গো। ডু, এবার আমি না বলা কথা বলছি তাই ইউ ডু নট, ডু নট গো। এই অবধি তোমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু অসুবিধা হয় এর পরের ক্ষেত্রে। তো পরের লাইনটা যখন যাবো তখন দেখো বুঝতে পারবে। এখানে দেখো ইউ ডিড নট গো। এখানে দেখো আবার এইখানে যেটা ভুলটা করো সেই ভুলটা করে আমি বোঝাচ্ছি। দেখো এখানকার ঘরেটা কি, 2 নম্বর ঘরের যখন আমি না হ্যাঁ বলা কথা বলি তখন সাবজেক্ট হয় আর ভার্বের 2 নম্বর ফর্ম হয়। সাবজেক্ট আর ভার্বের 2 নম্বর ফর্ম হয় যখন আমি হ্যাঁ বলা কথা বলি। কিন্তু যখন না বলা কথা বলবো তখন কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম হবে না, এই ভার্বের মূল ভার্ব হবে, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম হবে। এই জায়গাটা আমরা ভুল করি। তাই ভুলটা তুমি বুঝতে পারছো। যখন আমি হ্যাঁ বলা কথা বলবো, এখানে যদি বলি আমি করি বলতাম আমি করলাম, তাহলে আই আর ডু হতো। আই এখানে ডু হতো না, কিন্তু আই এখানে ভার্বের 2 নম্বর ফর্ম ডিড হতো, কিন্তু আই ডিড হতো যদি হ্যাঁ বলা কথা বলি। কিন্তু যখনই না বলা কথা বলবো তখন কিন্তু এখানে ডিড বসাবো না। এখানে কিন্তু যখনই না বলা কথা বলবো তখনই কিন্তু এই এই ওই যে ডিডটা এখানে চলে এসছে, এখানে চলে এসছে, আর এখানে কিন্তু মূল ভাব চলে এসছে। এই জায়গাটায় আমরা ভুল করি। তাই এই ভুলটা কিন্তু আমাদের শুধরে নিতে হবে। যদি না বলা কথা বলি তাহলে এই যে ভার্বের 2 নম্বর রূপ, এই 2 নম্বর রূপটা এই জায়গাতে বসছে। এই যারা হেল্পিং ভাব বলি, এই হেল্পিং ভাবের জায়গাগুলোতেই বসছে। এইটাই আমরা ভুল করি, আর এই ভুলটা যেন তোমরা এবার ঠিক করে নেবে। তাহলে বুঝতে পারছো, যখন আমি আবার দেখো এই ঘরের কথা আমি বলি, যখন আমি হ্যাঁ বলা কথা বলি তখন সাবজেক্ট হয় আর ভার্বের 2 নম্বর ফর্ম হয় যখন হ্যাঁ বলা কথা বলি। কিন্তু যখন না বলা কথা বলবো তখন সাবজেক্ট হবে, আর এই যে ভার্বের 2 নম্বর ফর্ম হয়ে যাবে কি হেল্পিং ভার্বের জায়গায় চলে আসবে। হেল্পিং ভার্বের জায়গায় ভার্বের 2 নম্বর ফর্মটা চলে আসবে, এই ডিড। তারপরে এই মূল ভাব চলে আসবে, মেন জায়গায় চলে আসবে মূল ভাব। যখন না বলা চলে আসবে তখন মূল ভাব চলে আসবে, এইখানে চলে আসবে মূল ভাব। তো যখনই দেখো আমি এবার আমি করছি কি যে গো দিয়ে যখন করছি তখন দেখো এই ডিডটা, এই যে 2 নম্বর ফর্ম ডিডটা চলে এসছে এখানে, আর মূল ভাবটা এখানে চলে এসছে গো। এখানে গো কিন্তু ওয়েন্ট হয়নি। এই হচ্ছে 2 নম্বর ঘরে যেখানে ভুল করি সেই জায়গাটা। তাহলে এই ডিডটা কোথা থেকে আসবে তুমি বুঝতে পারলে তো। এখানে কিন্তু ওই ওয়েন যেটা ছিল সেই ওয়েনটা কিন্তু এখানে আসার কথা ছিল, কিন্তু আসবে না। এইখানে এই ডিডটাই আসবে, ডিডেই তোমাকে প্রমাণ করে দেবে যে এইটা এই 2 নম্বর ঘরের না বলা কথা। তাহলে বুঝতে পারছো তো, ডিডটা হচ্ছে ওই যে ভার্বের 2 নম্বর রূপ এখানে বসানো হয়ে গেছে। তাই একটা ভার্বের 2 নম্বর রূপ তো আমি 2 জায়গায় বসাবো না, এখানেও বসাবো, এখানেও পরিবর্তন করে ওয়েন করে দেবো, তা তো হবে না। তার জন্য ওই ভার্বের 2 নম্বর রূপটা এক জায়গাতেই পরিবর্তন হবে, 2 জায়গাতে হবে না। আর এই ভুলটা আমরা করে থাকি বলে আমি তোমাকে বেশি হাইলাইট করতে চাইছি এখানে। তাহলে বুঝতে পারলে যে কোন জায়গাটা আমরা ভুল করি। আর এখানে উইল নট হলো, তারপরে এখানে মূল ভাব থেকে গেল, এখানে উইল নট হলো, এখানে কিন্তু তেমন কিছু পরিবর্তন হয় না, এখানে উইল নট। আর এই যখনই হেল্পিং ভাবটা পাবো, হেল্পিং ভাব যখন থাকবে আমি যার ওয়াজ আর হ্যাভ হ্যাভ যখন পাবো তখনই শুধু নট বসে। তারপর একটা জোর আছে, দেখো এই জায়গাটা কোথায় ভুল করে, দেখো এট ইএট ইএট, এই এট ভাবকে নিয়ে যখন আমি কাজ করব তখনই যদি হ্যাঁ বলা কথা বলি, হ্যাঁ বলা যদি কথা বলি তখন সাবজেক্ট হবে আর ভাব হবে, তাই হি এট হবে। এবার দেখো হি এট, তখন কিন্তু শুধু হি, ধরো এটাকে আমি বন্ধ রাখলাম, এটাকে আমি ঢেকে রাখি, তখন কি হবে হি কিন্তু এট হবে না। এই হি থাকলে তো এস বাই এস যোগ হয়, তাই হি যদি আমি এখানে ডাজ নটটা যদি আমি না বসাই না, তো এর সঙ্গে এখানে এস বাই এস যোগ হতো, এস বাই এস যোগ হতো। তাই এখানে আমি কি করছি, এখানে আমি ডাজ নট বসিয়ে দিচ্ছি, ডাজ নট। এই যে ডাজটা আমি নিয়ে আসছি এস বাই এস যোগ করে দিচ্ছি এখানে করছি,
নাওয়ালা কথার ক্ষেত্রে আমি এখানে করছি, তাই এখানে এস বাই এস আর যোগ করা লাগবে না। এই ভুলগুলো আমরা করে থাকি। যেহেতু এটা 1 নম্বর ঘরের কথা, তখন হি বা কোনো নাম বলা হয় তখন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয়, কিন্তু এই মূল ভার্বের সঙ্গে এস বাই এস যেটা যোগ করতে হয় সেটা আমি এখানে চলে আসছে। এই যে ডাজ এখানে বসাচ্ছি, এই ডাজটাই হয়ে গেছে, ওই এসটা বা এসটা এখানে যোগ হয়ে গেছে, তারপরে নট, তারপরে মূল ভাবটা থেকে গেছে। এই ভুলটা আমরা করি। তো যেখানে যেখানে ভুল করি আমি সেখানে সেখানে তোমাদের আমি হাইলাইট করে দিচ্ছি। দেখো এখানেও তাই। এখানে দেখো, যদি আমি হ্যাঁ বলার কথা বলি তাহলে হি এট, আর ইএটি জায়গায় এটি হতো, এট হতো। এই মনে করো ডিড নটটা নেই, মনে করো ডিড নটটা নেই, তাহলে হি আর এটি এট হতো যদি হ্যাঁ বলার কথা বলি। কিন্তু না বলার কথা যখন বলছি তখনই এখানে চলে আসছে কি না ডিড নট চলে আসছে, ডিড নট চলে আসছে। আর এখানে কিন্তু মূল ভার্বটা থাকছে, ভার্বের 1 নাম্বার। এখানে কিন্তু ভার্বের পরিবর্তন হচ্ছে না, যা পরিবর্তন হওয়ার এখানে করে দিয়েছি। এই যে আমাদের এখানে পরিবর্তনটা হয় এটা আমি করিনি, কিন্তু এটাই হচ্ছে সূত্র, এটাই নিয়ম। তাই যা পরিবর্তন হয় এই জায়গাটায় হয়, আর এই জায়গাটায় হয় আমাদের বুঝতে ভুলাই বলে আমরা ঠিক জায়গায় আমরা ঠিক মতো করতে পারি না, এই জায়গাটা আমরা ভুল করি। আর ভুল করি বলে আমি তোমাকে হাইলাইট করে দিচ্ছি। এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, এখানে হি উইল নট এট। এবার দেখো ফ্লাই ভাব নিয়ে, আমি ফ্লাই ভাব নিয়ে যদি আমি কথা বলি তাহলে কী হবে, দি বার্ড মানে পাখিটি, দেখো ডাজ নট ফ্লাই। যদি আমি এর হ্যাঁ ভালো কথা বলি তাহলে এই ডাজ নটটা যদি আমি না বলি তাহলে দেখো ফ্লাইটা কিন্তু ফ্লাই থাকবে না, তখন কী হবে না এফ এল আইএস হতো, আইএস। কেন না দি বার্ড বলেছি, দি বার্ড, পাখিটি বলছি, পাখিটি বললে আইএস হতো। কিন্তু এক্ষেত্রে আমি না বলা কথা যখন বলবো এই যে এস বাই ইএস দেখে এখানে চলে এসছে, ডাজ চলে এসছে, তাই ডাজ নট আর মূল ভাবটা মূল ভাব থেকে গেল। কিন্তু এবার দেখো আমি দি বার্ড বললাম, এবার আমি এবার বার্ডের সঙ্গে একটা এস জড়িয়ে দিচ্ছি, দি বার্ডস, পাখিরা। এটা দি পাখি মানে পাখিটি, এখানে দি বার্ডস পাখিরা বলছি। তো পাখিরা যখনই বলবো তখন দেখো এখানে তো ডাজ বসিয়ে দিয়েছি, কিন্তু এখানে ডু বসাচ্ছি। কেন এখানে ডু বসালাম না, এখানে পাখিরা বলেছি, এখানে বলেছি অনেক পাখির কথা বলছি, অনেক পাখি মানে দে, তা দে থাকলে কি হয় এখানে ডু হয়, ডু নট ফ্লাই। দিয়ে থাকলে এখানে ডু নট ফ্লাই হয়ে গেলো, এই মূলভাবে পরিবর্তন হলো না। এক্ষেত্রে কি একই জিনিস, দেখো দি বার্ড মানে পাখিটি, এখানে ডিড নট ফ্লাই, এখানে দি বার্ডস পাখিরা, এখানে ডিড নট ফ্লাই। এই ঘরে তেমন পরিবর্তন যা হওয়ার সব এই জায়গাটায় হয়ে থাকে, এই ডিডটাই হয়ে থাকে, এখানে কোনো পরিবর্তন থাকে না না বলা কথার ক্ষেত্রে। যেহেতু আমি পরিবর্তন এখানে করে দিচ্ছি তাই এখানে কোনো পরিবর্তন নেই। আশা করি তোমরা বুঝতে পারছো যে মেন কোন জায়গাতে আমাদের ভুলটা হয়। এক্ষেত্রে দেখো একই, দি বার্ড উইল নট ফ্লাই, আর দি বার্ডস এস যদি দাও তা উইল নটই ফ্লাই হবে, এক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, যা হয় এ ঘরে হয় আর এ ঘরে হয়। তো এই ঘরে আর এই ঘরে কোন কোন জায়গায় তোমাদের বাধা সৃষ্টি হয় সেখানে আমি তোমাদেরকে পরিষ্কার করে দিচ্ছি। তো যেখানে যেখানে আমাদের ইংরেজি শিখতে গেলে অসুবিধা হয় আমি কিন্তু ঠিক সেই জায়গাগুলোতেই হাইলাইট করব, আর সেই জায়গাগুলো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা বারবার একই কথা আমি বারবার বলি। তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা দেখছো তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখো, দেখবে এইভাবে যেসব জায়গাগুলোই ভুলের কারণে আমরা ইংরেজি শিখতে পারিনি সেই সব জায়গাগুলোকে আমি হাইলাইট করে আমি তোমাদের কাছে আনবো, আর তোমরা শিখবে। তোমাদের কাছে যাতে ইংরাজি কঠিন মনে না হয় তার যত রকম প্রচেষ্টা আছে আমি করব। চলো তারপরটা যাই। আমি এবার নিচে গেট ভাব, গেট মানে কি পাওয়া। এরকম আমি উই ডু নট গেট, আমরা পাই না, উই ডু নট গেট। দেখো ডু নট, এই ডুটা এখানে বসিয়ে দিয়েছি, ডুটা এখানে বসানো আছে, সাবজেক্ট আর ভার্ব থেকে গেল, উই ডু নট গেট। এখানে উই ডিড, পরিবর্তন যা হবে এখানে উই ডিড নট, এই ডিড নট গেট। আর এখানে তো কোনো পরিবর্তন হয় না, উই উইল নট গেট, এই উইল থাকলে নট হবে, উইল থাকলে শুধুমাত্র নট হবে। অ্যামিজার, ওয়াজার, হ্যাভ হ্যাজ এইগুলো থাকলে শুধুমাত্র নট হবে। আর এখানে থাকলে ডু নট আর ডিড নট, খালি এই দুটো ঘরের ভিতরেই পরিবর্তন হয়, অন্য ঘরের ক্ষেত্রে আর তেমন পরিবর্তন হয় না। চলো এবার তারপর একটা উদাহরণটা নিই। মেক, যদি আমি মেক ভাব নিই
তাহলে মেক ভার্বের সঙ্গে যদি আমি কাজ করি তখন কি হবে দেখো, ইন্ডিয়া ডাজ নট মেক। এই দেখো আবার ইন্ডিয়ার নাম বলে দিয়েছি। কোনো নাম হি বা কোনো নাম থাকলে ডু বা ডু এর জায়গায় ডাজ হয়, এখানে ডু আর এখানে ডাজ হয়। হি বা কোনো নাম থাকলে ডাজ হয়। দেখো ডাজ নট, ইন্ডিয়াটার নাম, ইন্ডিয়া ডাজ নট মেক, তৈরি করে না। এটা দেখো এই জায়গায় এখানে ল নিলাম, ইন্ডিয়া ডিড নট মেক, তৈরি করেনি। আর ইন্ডিয়া উইল নট মেক, তৈরি করবে না। দেখো আমি কিন্তু এর ভিতরে কোনো কথায় আজকে তোমাকে বাংলা মানে সেরকমভাবে আমি বলিনি, শুধুমাত্র বোঝানোর জন্য যে কোথায় ডিড হয়, কোথায় কোথায় ডু হয়, কোথায় ডিড হয়, আর কোথায় ডাজ হয়। আর এই ডাজটা কেন হচ্ছে, এদিকে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে ডিড দিলে এদিকে ভার্বের পরিবর্তন হচ্ছে না। এই যে জিনিসগুলো বোঝানোর জন্যই আজকের এই ক্লাসটা আমি তোমাদেরকে এনেছি। তো তোমরা এইভাবে সহজভাবে সহজ পদ্ধতিতে ইংরাজিগুলো আমার ক্লাসগুলো দেখতে থাকো এবং তোমরা ইংরাজি শিখতে থাকো। আশা করি তোমরা খুব ভালোভাবে ইংরাজি শিখে যাও। আমি যখন আমার সমস্ত ক্লাসগুলো তোমাদের বোঝানোর জন্য যে ক্লাসগুলো সেগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি আনবো শুধুমাত্র প্র্যাকটিস। আর যখন প্র্যাকটিস আনবো তখন দেখবে বারবার প্র্যাকটিস যখন করতে থাকবো তখন তুমিও ইংরাজি লিখতে পারবে, ইংরাজি বলতেও পারবে। আগে আমি বুঝবো, তারপরে লিখবো, তারপরে আমি বলবো। বোঝা কমপ্লিট না হওয়া অবধি না লেখা কমপ্লিট হবে না বলা হবে। তবে বলার জন্য তোমাদের এর আগে আমি কতগুলো ভিডিওতে জানিয়েছি এবং আজকে আবার আমি বলছি, বাংলা কথা যখন তুমি বলবে তখন বাংলা কথার ভিতরে যতটা সম্ভব ইংরাজি ওয়ার্ডগুলোকে একটু করে তোমার ওখানে পড়াবে, তাহলে তোমার ইংরাজি বলার যে অভ্যাসটা তৈরি হবে। তাহলে আগামী দিনে যখন তুমি ফুল ফর্ম নিয়মগুলো শিখে যাবে ইংরাজি কথাগুলো বলতে তোমার সুবিধা হবে। তো তোমরা দেখতে থাকো,